আমি বলছি অলরেডি ফাইবার ফাইবার নিয়ে আমাদের টার্গেট, সো ফাইবারকে নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে অনেক। ঠিক আছে। আমি আহ, আমি মনে করেন যে বিষয়টা এরকম, একটা মার্কেট আছে, আমি একটা দোকান দিব, হুট করে একটা দোকান দিলে আমার বিজনেস হয়ে যাবে বলেন তো? তা কিন্তু না, আমাকে আগে ভালো মন্দ দেখতে হবে, বাজারে কোনটা চলে, ওই মার্কেটে কোনটা চলে, কাস্টমার আদৌ ওটা চায় কিনা, ঠিক আছে, কাস্টমার কি চায়, এগুলো দিক বিবেচনা করে তারপর আমাকে মার্কেটে একটা দোকান খুলতে হবে। কাস্টমারের চাহিদা কিরকম এটার উপর ডিপেন্ড করে, এগুলা নিয়ে বিশ্লেষণ করার পর, তাই কি আপনি উড়াধুরে আপনি একটা দোকান খুলে দিলেন, আপনার কি সেল হবে বলেন তো? না ভাই, না। তো অবশ্যই আমাকে হুম, সিলেক্ট করতে হবে নির্দিষ্ট একটা হ্যাঁ, জায়গা যেখানে অবশ্যই পারফেক্ট। আপনাকে সিলেক্ট করতে হবে একটা নিশ, তারপরে আপনাকে হচ্ছে মানে জানতে হবে ক্লায়েন্ট আসলে কি চায়, ঠিক আছে, তার চাহিদা কি। তো এইসব জিনিস জানিয়ে যদি আপনি মার্কেটে নামেন তবে আপনি ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। তো সেম ভাবে ফাইবারও মনে করেন একটা ই কমার্স ওয়েবসাইট, এটাও একটা মার্কেট, অলরেডি বলছি। এখানেও আমরা মানে গিগ ক্রিয়েট করব, কিন্তু মার্কেট জেনে, ঠিক আছে, অবশ্যই আমাদের মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি আসলাম গিগ দিলাম আমার কাজ পেয়ে যাব তা নয়, কখনোই হবে না এরকম করে। 2 বছর 3 বছর থাকবেন, কোনো লাভ হবে না, ঠিক আছে। আপনি কাজ জানেন, খুব কাজ জানেন, মানে কাজ করে ফাটাই দিতে পারেন, ঠিক আছে, সিভিতে 10-12টা পোর্টফোলিও অ্যাড করে দিতে পারেন, কিন্তু মার্কেট প্লেস সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, ঠিক আছে, আসলে আপনি মার্কেট প্লেসে কিছুই করতে পারবেন না তখন। ওকে। তো অবশ্যই আপনাকে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমাদের মার্কেট প্লেসটা রিসার্চ করার জন্য আমাদের যেটা করতে হবে, সবাই ইনকগনিটো ট্যাব নিয়ে কাজ করবেন যখন রিসার্চ করবেন, ঠিক আছে। কারণ অরিজিনাল ব্রাউজারে হয় কি আপনার ডাটা সেভ করে রাখে, কুকি সেভ করে রাখে। তো আপনি সার্চ করেন কি সার্চ করেন না করেন সব সেভ হয়ে থাকে। একটা ইনকগনিটো ট্যাব নেবেন, এটার অর্থটা হচ্ছে সে নিরপেক্ষ এখন, ঠিক আছে, সে আপনার পক্ষেও না, বাইরের পক্ষেও না। তো আমি এখানে fiverr.com দিয়ে সার্চ করলাম, ঠিক আছে, সার্চ করার পর ট্যাবটা যে বলবো, মানে ট্যাবটা নেওয়ার ব্যাপারে, বুঝিনি, মানে বুঝিনি। ট্যাবটা নেওয়ার ভাই। হুম, ট্যাবটা ওই ইনকিগনিটো কেমনে নিব? আচ্ছা, ইনকগনিটো কেমনে নেবেন, এইখানে ক্রোমের এইখানে আসার পর এখানে ইনকগনিটো উইন্ডো পাবেন, বা কারো কারো ব্রাউজারে পাবেন হচ্ছে প্রাইভেট উইন্ডো, এইরকম আর কি। ওকে। আচ্ছা, তো এখানে গিয়ে কি করবেন, fiverr.com লিখে সার্চ করলাম আমি। সার্চ করে মনে করেন আমি একজন বায়ার হিসেবে এখন ঢুকতেছি, আসলে বায়ারের চাহিদাটি কি বোঝার জন্য আমরা বায়ার হিসেবে ঢুকতেছি, ঠিক আছে। বায়ার এসে কি করবে, এখানে বায়ার মনে করেন আসলো, আসার পরে এখানে কি করবে, মনে করেন তার একটা কি দরকার, একটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট দরকার। ওকে। তো আমার একটা ব্লগ ওয়েবসাইট দরকার, আমি এইভাবে ব্লগ লিখে যদি সার্চ করি এখানে কিছু সাজেশন আছে, ব্লগ পোস্ট, ব্লগ ওয়েবসাইট, এখানে একটা অপশন আছে, ব্লগ ওয়ার্ডপ্রেস আছে, ব্লগ আছে, ঠিক আছে, আমার ব্লগ ওয়েবসাইট দরকার, আমি এখানে যাব। বাইরেরা মূলত তাই করে। এইখানে আসার পর তারপর কি হয়, এখানে অনেকগুলা গিগ সামনে আসে, ঠিক আছে। তারপর সে কি করে এখন, বিষয়টা হতে পারে যে আমি তো আর অফলাইন যারা আছে তাদেরকে নক করে তো আমার লাভ নেই, তাই না। তো সবসময় চেষ্টা করে যারা অনলাইনে আছে তাদের নক করানোর জন্য, নক করার জন্য, ঠিক আছে, বাইরে অলওয়েজ অনলাইন খোঁজে। তো এখানে আসার পর যেটা করে, এখানে আসার পর এখানে অনলাইন সেলারদের ফিল্টারিংটা অন করে দেয়। মনে করেন আমি একজন বায়ার হিসেবে এখানে আছি, এখন এখন সে কি করবে, এখানে যারা অনলাইন আছে এখন তাদের, অনলাইন যারা আছে শুধু তাদের গিগ গুলা এখানে শো করতেছে, 550 গিগ অ্যাভেলেবল এখন অনলাইনে। ওকে। তো অনেক হচ্ছে কি কম্পিটিটিভ একটা কিওয়ার্ড, ঠিক আছে। এই যে যে জিনিসটা দিয়ে আমি সার্চ করলাম এটাকে বলে কি, কিওয়ার্ড। ওকে। তো এটাকে বলে হচ্ছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা দেওয়ার পর এখানে সাজেস্টেড আরো কিছু কিওয়ার্ড আছে, মানে বায়ার কি করে এগুলা দিয়েই সার্চ করে। সো আমাকে কোনগুলাতে যাইতে হবে, আমাকে যাইতে হবে বায়ার কি দিয়ে সার্চ করে, বায়ার আসলে কি মানে কোন জায়গায় আসে, ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। তো বায়ার এইসব জিনিস দিয়ে সার্চ করে, তার মানে এইসবে যদি গিগ গুলো আমি আনতে পারি তাহলে আমার গিগ মানে কাজ পাওয়ার চান্স বেশি, তাই কি না বলেন তো? আমি মন মতো করে একটা কি বানাই সার্চ করি তা নয়, বায়াররা অ্যাকচুয়ালি তা করে না, ঠিক আছে। বায়াররা করে
এখানে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে সেটা দিয়ে সার্চ করে আসে, ঠিক আছে। সার্চ করার পর এখানে কি করে সে অনলাইন ফিল্টারিং করলো, এই জন্য অনলাইন থাকাটা কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা এখন মানে বুঝে নেন যে আসলে অনলাইন থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি কখন নক পাবেন বলা মুশকিল আছে, ঠিক আছে। তারপরে এবার আসি যে এরকম বায়ার কি করবে, 10টা গিগ ওপেন করবে বা 5টা গিগ ওপেন করবে, ঠিক আছে। ওপেন করার পর অলরেডি বলছে আমি মনে করেন যে একজন বায়ার হিসেবে আছি এখানে, ওকে। ব্লগ বলছে সে, ঠিক আছে। সিঙ্গেল পেজ ওয়েবসাইট ওপেন করবে, আমার মনে করেন এরকম সিঙ্গেল পেজ ওয়েবসাইট ওপেন করা মানে এরকম একটা ওয়েবসাইট দরকার আমার, সিঙ্গেল পেজের একটা ওয়েবসাইট, ঠিক আছে। তারপরে আরো ডিসক্রিপশনে কি বলছে, 6 ইয়ার্স এক্সপেরিয়েন্স, মানি ব্যাক গ্যারান্টি, আনলিমিটেড রিভিশন, ঠিক আছে, অবশ্য ভালো। এইসব জিনিস হলে বা আকৃষ্ট হয় এইসব জিনিস কিছু লিখলে, ঠিক আছে। তারপরে যদি দেখে তার সার্ভিসটা পছন্দ হয় তাকে নক করে, কন্টাক্ট করে, ঠিক আছে। এখানে সরাসরি কন্টাক্ট করে, ওকে। তাকে সরাসরি অর্ডার না দিয়ে কন্টাক্ট করে। তারপরে আরো যদি ওটা পছন্দ না হয়, এইখানে আসার পর যদি দেখি সে কি করছে, 500 ওয়ার্ডের ব্লগ পোস্ট ক্রিয়েট করে দেবে $5। মনে করেন আমার এইরকম কি এইরকম প্রয়োজন, তো এই গিগটাতে সে কি করবে, সে এসে ইবায়ারকে নক করবে যে হ্যাঁ আমার এইরকম এরকম প্রয়োজন, ওকে। তারপরে আবার আসি যে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্লগ, এটাও হইতে পারে, ঠিক আছে। 50, তো এখানে কি করতে পারে, তার পছন্দ অনুযায়ী তাকে নক করতে পারে। এখন দেখা যায় 5জনকার সঙ্গে সে চ্যাট করতেছে এট এ টাইম, ঠিক আছে। 5জনকার সঙ্গে সে কথাবার্তা বলতেছে, এখন কার সঙ্গে কার ডিল হবে বলা বড় মুশকিল, ঠিক আছে। এই জন্য বায়ার যখন মেসেজ করে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে হয়, যে আগে রিপ্লাই দেবে দেখা যায় বায়ার তাকে কাজ দেওয়ার চান্সটা বেশি। কেন, কারণ হচ্ছে দেখা যায় যে সে অনলাইনেই আছে, সে রিপ্লাই দিলে সাথে সাথে রিপ্লাই করতেছে, মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দিচ্ছে। সো অবশ্যই সে অ্যাক্টিভ, অ্যাক্টিভ যারা তাদেরই তো নক করতে হবে, তাই না। যারা অ্যাক্টিভ না তাদের তো নক করে লাভ নাই। সো এই জন্য বায়ার যখন মেসেজ করবে চেষ্টা করতে হবে 2, 4, 5 সেকেন্ডের মধ্যে সাথে সাথে একটা একটা রিপ্লাই দিতে, হাই, হ্যালো বা থ্যাঙ্কস ফর কানেক্টিং মি, থ্যাঙ্কস ফর মেসেজিং মি, বা এই ধরনের কিছু একটা লিখে সঙ্গে সঙ্গে আগে একটা মেসেজ করতে হবে। তারপর বায়ার কি বলে, তারপর তার রিপ্লাই, ওকে। সেই অনুযায়ী ফার্স্ট যেটা করতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে আগে একটা রিপ্লাই করতে হবে। তাহলে বায়ার এসে দেখলো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম, এখানে জানলাম হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। এই যে কিওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমাদের এইসব কিওয়ার্ড সম্পর্কে ধারণা রাখতে হবে আমাদের গিগ দেওয়ার সময়, ওকে। তো এগুলো নিয়ে আরো বিশদ আলোচনা হবে। তারপরে ফিল্টারিং করার পর সে ফার্স্ট কি চোখে দেখবে বলেন তো, সে ফার্স্ট চোখে দেখবে হচ্ছে ইমেজ গুলা, দেখেন। তো অনেক সময় কি করে, ইমেজ পছন্দ করে বায়ার, যদি মনে করে যে না এর ইমেজটাতে অনেক মানে চোখে পড়তেছে, ঠিক আছে। এটা কিন্তু চোখে পড়ে না ইমেজ, ওকে। একটা ইমেজ চোখে পড়ে, এর ইমেজটা একটু চোখে পড়ে, একটা চোখে পড়ে না, ঠিক আছে। তো এরকম ইমেজকে আকর্ষণীয় করতে হয় এই জন্য, ঠিক আছে, যে যেন বায়ার এই পেজে আসলেই আমার গিগটা সবার আগে ফুটে ওঠে, ঠিক আছে, অন্যান্য গিগের চেয়ে। তাহলে কি হয়, একটু চান্স পাওয়ার মানে বায়ারের নক পাওয়ার চান্সটা একটু বেশি হয়। বুঝতে পারছেন তো ইমেজটা কেন ইম্পর্টেন্ট, ওকে। তো এটাকে বলে ইমেজটাকে আইকেসি করা একটু, জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। ইমেজটা অনেক গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি, ঠিক আছে। ইমেজটাকে একটু আই ক্যাচি করতে হয়, মানে এই ব্যাকগ্রাউন্ডে সাদা না, সাদার উপরে একটু ফোটায় তুলতে হয়, ঠিক আছে। যেমন এই যে এটা করছে, ঠিক আছে, একটু কতবার বলি যে মিউট করে রাখতে, মিউট করে রাখে না। তো এইরকম একটু আই ক্যাচি করতে হয়, ঠিক আছে। দেখেন ইমেজে কি করছে, সে একটু কালার ইউজ করছে, ঠিক আছে, যার কারণে ইমেজটা একটু ফুটে উঠতেছে, ওকে। এই দেখেন এগুলো সাদা কিরকম একটু দেখতে, মানে ইমেজটা একটু আসলে সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এর ইমেজটা দেখেন তুলনামূলক ভাবে এদের চারটার চেয়ে এরটা একটু বেশি ফোটে, তাই না, চোখে পড়ে, ওকে। তো এইরকম আমাদের আই ক্যাচি ইমেজ ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি, তাহলে আমাদের ইমেজ গেল, তারপর সে কি দেখবে, টাইটেলটা। অ্যাকচুয়ালি এখানে অনেক ধরনের গিগ থাকতে পারে একই কিওয়ার্ডে, ঠিক আছে, কিন্তু আমার দরকার ব্লগ ওয়েবসাইট। দেখা যায় সে ব্লগ পোস্টেরও মানে হচ্ছে আর্টিকেলেরও গিগ এখানে আছে, দেখেন এখানে কি বলছে, আর্টিকেলের জন্য। তো আমার তো আর্টিকেল দরকার নাই, মানে পোস্ট ক্রিয়েট করবে, আমার তো পোস্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আমার দরকার কি, একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা, ঠিক আছে, আমার একটা ব্লগ ওয়েবসাইট লাগবে। তো এইসব টাইটেল দেখে অবশ্যই টাইটেলটাকে সুন্দর করে দিতে হবে। তো সে বলছে আই উইল ডিজাইন ওয়ার্ডপ্রেস ডিজাইন অর ব্লগ, সেই বলছে আই উইল বিল্ড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন।
সে কি করছে, ওটার চেয়ে একটু ভালো করে নাই, চেষ্টা করছে ওইটাকে আর একটু টাইটেলটাকে সুন্দর করে করার জন্য। ঠিক আছে, আই উইল ক্রিয়েট রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, মডার্ন দিছে, সে মডার্ন প্রফেশনাল দুইটা ইউজ করছে, বিল্ড প্রফেশনাল। ঠিক আছে, সো এই টাইটেলগুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হয়। ইমেজ তো গেল, ইমেজ নিয়ে আলোচনা করলামই। টাইটেল, ঠিক আছে, তো টাইটেলটা নিয়ে টাইটেলটাকে অবশ্যই আই ক্যাচি এবং ইউনিক করার চেষ্টা করবেন অলওয়েজ। ঠিক আছে, ওকে। তাহলে মনে করেন যে তার একটা পছন্দ হয়ে গেল, সে কি করবে, একটা হচ্ছে এইরকম ওপেন করবে। ঠিক আছে, তো ওপেন করার পর সে টাইটেল দেখলো, ইমেজ দেখলো, তারপর দেখবে গিগের প্যাকেজ। ঠিক আছে, প্যাকেজগুলো কিরকম, একটা খুব দামি, বাজেট বেশি, তো আমার তো বাজেট কম, তা আমি আর গিগে কিনতে পারবো না। ঠিক আছে, অনেকে এই জন্য গিগে নক করবে না আর। ওকে, এবার আসি ডিসক্রিপশন। ডিসক্রিপশনটাও অত্যধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ডিসক্রিপশনটা অত্যধিক মানে গুরুত্বপূর্ণ। তো ডিসক্রিপশনে কি কি জিনিস রাখতে হয়, ডিসক্রিপশনে মনে করেন আপনি আপনি হচ্ছে কি সার্ভিস দিচ্ছেন ফার্স্ট। ঠিক আছে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটা সম্পর্কে একটা ছোট্ট একটা প্যারা লিখবেন। ওকে, তারপর এখানে এই সার্ভিসের পাশাপাশি আরো আপনি এক্সট্রা সার্ভিস কি দিচ্ছেন। ঠিক আছে, তারপরে মনে করেন যে আপনি বায়ারকে কি হিসেবে চোখে দেখেন। ঠিক আছে, এগুলো উল্লেখ করে দিতে হয় এই গিগের মধ্যে। ঠিক আছে, বায়ার যেন পরে একটু ইমপ্রেস হয় সেইভাবে। ওকে, তো অবশ্যই এটা যত ইউনিক করবেন তত গিগ র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক বেশি, টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন। ওকে, আচ্ছা, তো এই হলো কথা কি নিয়ে, এইগুলো হচ্ছে আমাদের ইমেজ, টাইটেল এবং ডিসক্রিপশন, আর হচ্ছে প্যাকেজ নিয়ে, এগুলো হচ্ছে বলে প্যাকেজ। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো জানাটা খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট। ওকে, তো এই পর্যন্ত কি কারো, তো আমি মনে করেন একটা গিগ দেবো অ্যাজ এ সেলার, এখন তো বায়ার হিসেবে কি কি করে সেগুলো দেখাইলাম। অ্যাজ এ সেলার মনে করেন আমি এখন একজন সেলার হিসেবে আমি একটা নতুন গিগ দেবো, আমাকে কি কি বিষয় সম্পর্কে জানতে হবে। আপনাকে জানতে হবে এই যে কিওয়ার্ড গুলা বায়ার সার্চ করে এগুলা সম্পর্কে। ঠিক আছে, কেন জানবেন এটা অলরেডি বলে দিছি, যে দোকান খুলবেন কার জন্য, আপনার জন্য না বায়ারের জন্য, তাহলে বায়ার যেটা চায় সেটাকে প্রাধান্য দিতে হবে। সো বায়ার কিভাবে সার্চ করে সেই জিনিসটাকে জানতে হবে। তো মনে করেন আমি একটা গিগ দেবো, গিগ দেওয়ার আগে কি করব, আমি এইরকম যে কিওয়ার্ড গুলা এগুলাকে রিসার্চ করব। ঠিক আছে, মনে করেন আমি এখানে এখানে একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। ওকে, আমি একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর এই আমি কিওয়ার্ডটা কি করলাম, এখানে ব্লগ লিখলাম, এখানে সাজেস্ট করলো, তাই না। তো অবশ্যই সবসময় যেটা মাথায় রাখতে হবে, এদের সাজেস্টেড কিওয়ার্ড গুলোকে টার্গেট করতে হবে। ওকে, যেমন ব্লগ ওয়ার্ডপ্রেস, এটাকে আমি নিলাম। ঠিক আছে, যদি ব্লগ ওয়ার্ডপ্রেসে আসি, কতটা কি গেছে এখানে, এখানে কতটা কি গেছে, 4,853 তো এটাকে তুলে নিতে হবে এইভাবে। ঠিক আছে, মনে করেন এই একটা কিওয়ার্ড, এটাতে গিগ আছে হচ্ছে 4,853টা। ওকে, এটা একটু অনেক মোটামুটি মোটামুটি মিডিয়াম টাইপের একটা কম্পিটিটিভ কিওয়ার্ড, তাই না। মিডিয়াম, কিন্তু 4,000 মানে 5,000 গিগ কিন্তু কম না। তো এখান থেকে কম্পিটিশন করে আপনার গিগকে র্যাঙ্ক করানো একটু টাফ হবে, তাই কিনা বলেন তো। জি ভাইয়া। আচ্ছা, তারপরে এই ব্লগ রিলেটেড আপনি একটা গিগ দেবেন, গিগকে অবশ্যই একটা নিশ মানে একটা ক্যাটাগরিতে আপনাকে দিতে হবে। ঠিক আছে, মানে আপনি ব্লগের গিগ ক্রিয়েট করবেন, সেটা শুধু ব্লগের জন্য। আমরা আরো অনেক কিওয়ার্ড দেখবো। ঠিক আছে, যেমন হচ্ছে আহ, এখান থেকে দেখি যদি পোর্টফোলিও ওয়েবসাইট। ঠিক আছে, পোর্টফোলিও ওয়েবসাইটও কিছুটা এই ব্লগের মতো। এইখানে যদি দেখি এইখানে কয়টা গিগ আছে, 1204 আচ্ছা তাহলে এখানে মাত্র কয়টা, 1204 1204টা গিগ আছে। একটু কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, আমাদের সার্চ ট্র্যাক কিন্তু 5টার বেশি নিবে না নাকি? হ্যাঁ, 5টার বেশি নেবে না। হ্যাঁ, পপুলারে বা ক্রিয়েটিভ 5টা দিতে হবে না? ভাই আমি ওগুলা নিয়ে তো কথা বলবো, তাই না, আমি তো এখনো ওখানে যাই নাই। কয়টা দিতে হবে না দিতে হবে আমি তখন গিগ ক্রিয়েট করিই নাই, আমি জাস্ট শুধু বলতেছি কিওয়ার্ড কিভাবে বের করতে হয় এটা নিয়ে। জি জি জি। আমি তো যখন ওখানে আসবো তখন বলবোই, একটু ধৈর্য ধরেন। তারপর মনে করেন যে পোর্টফোলিও ওয়েবসাইটে দেখা যায় যে একটু গিগটা কম্পিটিশনটা একটু কম, তাই কি না বলেন তো। তো আমি যদি এক কাজ করি, এখানে শুধু পোর্টফোলিওটাকে কেটে দেই, কেটে দেওয়ার পর কি করি, এখানে এই যে পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও আছে, এখানে যদি আরো দেখি, এখানে আরো কয়টা গিগ বলেন তো, স্যার, 548
548টা। 548টা। তো অলরেডি আপনাদের বলে আসছি, কি বলে আসছি বলেন তো, এসিও নিয়ে। মনে করেন আপনি আপনার গুগলে র্যাঙ্ক করে দিতে চাচ্ছেন আপনার কোনো একটা কিছুকে, যেমন আপনার ইউজার নেমকে গুগলে আপনি 1 নম্বরে আনতে চাচ্ছেন, তাহলে অলরেডি আপনাদের বলছি যে অবশ্যই এমন একটা কিওয়ার্ড মানে নাম চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে যেটাতে কম্পিটিশন কম, যেটাতে আপনি পারবেন, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চ গুলাও কিছুটা এরকম, আমাদের এমন এমন কিওয়ার্ড বাছাই করতে হবে যেগুলাতে কাজ অনেক, কম্পিটিশন অনেক কম। এখানে মাত্র 48টা। তো যেখানে 5,000 আছে, 10,000, 20,000 আছে, সেইখানে কম্পিটিশন করাটা বেটার হবে না এই 548-এ কম্পিটিশন করা বেটার হবে বলেন তো? 548টা। হ্যাঁ, অবশ্যই 548-এ কম্পিটিশনটা বেটার হবে। তো এখানে যদি মানে এরা কাজ কি রকম পাইছে, এখন কোশ্চেন হইতে পারে ওগুলাতে কাজ বেশি, ওগুলাতে কম্পিটিশন বেশি। তো এগুলাতে যদি আমি কাজ দেখি, একজনকার যদি রিভিউ দেখি, এখানে 57টা রিভিউ আছে, 12টা, 19টা, 47টা, 33টা, 35টা, ঠিক আছে? এখানে কিন্তু কাজ আছে সবারই। ওকে, আচ্ছা, এটা আমার একটা স্টুডেন্টের, সে অলরেডি ফার্স্ট পেজে আছে, ঠিক আছে? এটাও আমার একটা স্টুডেন্টের। ওকে, তো সেই কিওয়ার্ডে কি আছে, ফার্স্ট আছে, তো তার কাজ পাওয়ার চান্স বেশি, তাই কিনা বলেন তো? হ্যাঁ ভাই। ওকে, তো ভাইয়া একটা কোশ্চেন ছিল, এই যে নিচে উপরে আসতেছে এগুলো কি হিসাবে আসে? নিচে উপরে বলতে? মানে এই যে দেখেন উপরে একজন মানে প্রথম র্যাঙ্কে একজন আচ্ছা, আছে, এইভাবে কেমন করে তো আসে? এইটা হচ্ছে ফাইবারের অ্যালগোরিদম কাজ করে এখানে। মনে করেন আপনার কোনো একটা গিগ প্রথমে চলে আসে, এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে অ্যালগোরিদম, ঠিক আছে? ফাইবার যদি মনে করে, ঠিক আছে, যে আপনার এই 57টা রিভিউওয়ালা গিগকে কোনো কারণে সে গিগটাকে র্যাঙ্ক থেকে হারাই দেবে, তার এই এই প্রথম পেজে আসা, প্রথমেই আসাটার অর্থটা হচ্ছে তার গিগ র্যাঙ্কে আছে, ঠিক আছে? কিভাবে? এখন মনে করেন ভাইয়ার আসলো কিওয়ার্ড সার্চ করে, সার্চ করার পর সে আগে কাকে কাকে নক করবে, যে প্রথমেই আছে, তাই কিনা? অবশ্যই তার কাছে ভালো সার্ভিস পাওয়া যাবে, ঠিক আছে না? তো বায়ার সবসময় চেষ্টা করবে এই প্রথমের গিগ গুলাকে নক করার জন্য, প্রথম পেজে যাকে আছে। বায়ার সর্বোচ্চ এই দ্বিতীয় থেকে তৃতীয় পেজে কষ্ট করে একটু যাবে, 2 নম্বর পেজ বা 3 নম্বর পেজে যাবে। ওকে, দেখেন প্রত্যেকটা ভাই পেজেই দেখেন কাজ আছে। ওকে, 3 নম্বর পেজে প্রত্যেকটা কখনো পেজে। যায় না। জি, বুঝিনি। বললাম 3 নম্বর পেজে খুব কম যায়। হ্যাঁ, তো বায়ার কষ্ট করে এই 2 নম্বর থেকে 3 নম্বর পেজে যাবে। আমাদের গিগ গুলা এমন ভাবে ক্রিয়েট করতে হবে, আমাদের এসইওটাকে এত সুন্দরভাবে করতে হবে যেন আমাদের গিগ গুলা শুরুতেই প্রথমে চলে আসে, এবং আরো অনেক কিছু ফ্যাক্টর হয়। তো এগুলো আমরা পরে পরে আলোচনা করব, ঠিক আছে? তো এবার আসি, মনে করেন যে এরকম কিওয়ার্ড বের করতে হবে যেটাতে কম্পিটিশন কম একটু, ঠিক আছে? ওই কম্পিটিশন কম, কম কম্পিটিশন আলাদা গিয়ে কি করতে হবে, কিওয়ার্ডে আমাকে কম্পিটিটিভ করতে হবে, যেন কি হয়, আমার কাজ পেতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে যদি আসি ব্লগ ডিজাইনে, যদি দেখি এখানে 3,000 গিগ, তো এখানে কম্পিটিশন করা বেটার না ওই কিওয়ার্ডে কম্পিটিশন করা বেটার বলেন তো? অবশ্যই ওইটাতে। ওকে, তাহলে এখানে দেখেন তার 3টা অলরেডি আছে, মানে ওই ব্লগ ওয়েবসাইট, সরি কি, পোর্টফোলিও ওয়েবসাইটে তার হচ্ছে কাজ এখনো 3টা রানিং অ্যাট এ টাইম। ওকে, তার মানে এখানে অনেক ভালো কাজ আছে, তাই কিনা বলেন তো? আমি চাইলে ওখানে ওই কিওয়ার্ডটাকে টার্গেট করতে পারি, কিন্তু আমরা এই একটা দুইটা কিওয়ার্ডকে নয়, একটা গিগে 5টা কিওয়ার্ডকে আমরা চুজ করতে পারি। তো আমাদের এইরকম রিসার্চ করে 5টা কিওয়ার্ড বের করতে হবে, ঠিক আছে, যেসব কিওয়ার্ডে কম্পিটিশন অনেক কম। ওকে, তো এইখানে এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের গিগ, ঠিক আছে, স্নেহ ওয়েব কিং। ওকে, তো তার গিগ তো দেখি প্রথমেই নাকি সেকেন্ড পেজ, এটা এটা সেকেন্ড পেজ, থার্ড পেজ জানি। আচ্ছা, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা, অ্যাকচুয়ালি আমাদের কিভাবে আগাইতে হয়, মানে আমাদের কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, আমাদের এমন এমন কিওয়ার্ড বের করতে হবে যেই সব কিওয়ার্ডে কম্পিটিশন অনেক কম। ওকে, তো এটাকে বলে কিওয়ার্ড রিসার্চ। তো আমি যদি পোর্টফোলিও লিখে আরো সার্চ করি, পোর্টফোলিও আরো কিছু পাই কিনা আমরা দেখবো। আমি শুধু পোর্টফোলিও দিলাম, আমাদের চুজ করতে হবে কোনগুলা যেগুলো এখানে সাজেস্ট করে। ওকে, তো পোর্টফোলিও ডিজাইনে যদি যাই, তো ডিজাইনে কয়টা কিওয়ার্ড আছে, 620টা, কিন্তু এখানে কিন্তু গ্রাফিক্স এর গিগও আছে, এখানে প্রফেশনাল, সিভি রিজুমি, তো এখানে মূলত সবগুলো গ্রাফিক্স এর, তাই না? প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মোটামুটি এটা হচ্ছে গ্রাফিক্স এর জন্য কিওয়ার্ড, সো আমরা এটাতে যাব না।
ক্যাটাগরিতে এসে যদি এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করি, এখানে যদি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করি, দেখবেন কয়টা গিগ আছে, 194টা গিগ আছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ওপর। ওকে, তো আমাদের এই ধরনের কিওয়ার্ড গুলা বের করতে হবে। যদি আমি নিউজ পেপার লিখে সার্চ করি, নিউজ পেপার ওয়েবসাইট আসলো, ঠিক আছে। তো এইখানে লক্ষ্য করেন, এখানে নিউজ পেপার ওয়েবসাইট আসলো, তো এইখানে কম্পিটিশন কয়টা? 87 তাহলে কি আমি এইখানে কম্পিটিশন করা বেটার হবে, না ওই 548টা গিগে কম্পিটিশন করা বেটার হবে বলেন তো? এখানে কয় বেটার হবে? এখানে বেটার হবে। হ্যাঁ, তাহলে আমাদের এইভাবে আমাদের কি করতে হবে, কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। ওকে, এই যে এই যে গিগটা আমি দেখতেছি, এই গিগটা যখন আমি কেবল ওপেন করে, আমি তখন থেকে এই কিওয়ার্ডে আমি ওকে দেখি, ঠিক আছে। যখন ও কেবল গিগটা ক্রিয়েট করে, এখন তার গিগের কয়টা রিভিউ? 10টা রিভিউ, ঠিক আছে। ওকে, তো এইসব কিওয়ার্ডে কম্পিটিশন আমাদের করতে হবে। ওকে, সো আমাদের কিওয়ার্ডটাকে মানে এইভাবেই চুজ করে নিতে হবে, মানে কিওয়ার্ড রিসার্চটা এইভাবে করতে হবে। তো কিছু কিওয়ার্ড আপনাদের দেখাই, মনে করেন যে নন প্রফিট ওয়েবসাইট, ঠিক আছে। নন প্রফিট ওয়েবসাইট যেহেতু আমরা হচ্ছে ওয়েব ডিজাইন সম্পর্কে জানবো, নন প্রফিট ওয়েবসাইট আমাদের টার্গেট হবে। তো এখানে 69,000 গিগ দেখা যাচ্ছে, ঠিক আছে। 69,000 গিগের মধ্যে ওয়ার্ডপ্রেসে আসছে 54,000, ঠিক আছে। এখানে যদি নন প্রফিটটাকে তুলে দেই, এটা দিয়ে যদি সার্চ করি, এখানে কয়টা গিগ আছে? তাহলে তাহলে আমার কম্পিটিশন করার কোনটাতে বেটার হবে? নন প্রফিট ওয়েবসাইট। এইভাবে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ওকে, তো এবার আসি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। তো বললাম, ঠিক আছে, আপনারা একটা গিগে কি করা যায়, 4টা-5টা কিওয়ার্ড সেট করে দেওয়া যায়। ওকে, তো আমি যেহেতু এতটুকু দেখা, ইমেজ তৈরি করার জন্য ইমেজটাকে অবশ্যই কি করতে হবে, আই ক্যাচি করতে হবে, ফাইবারে যেন ফুটে ওঠে ইমেজটাকে। ওকে, তো এই আই ক্যাচি ইমেজ কিভাবে তৈরি করবেন, ঠিক আছে। আই ক্যাচি ইমেজ তৈরি করার জন্য অনলাইনে একটা হচ্ছে এডিটর আছে, কি এডিটর, এটা canva.com, ঠিক আছে। এটা অনেক ভালো একটা, হ্যাঁ, অনেক ভালো ডিজাইন প্রোভাইড করে। এদের ডিফল্ট কিছু টেমপ্লেট আছে, এখান থেকে চাইলে আপনারা ডিজাইন বেছে নিতে পারেন। ওকে, তো এইখানে গিয়ে কি করবেন, আপনারা এই যে সাইন ইন বা সাইন আপ করে নেবেন গুগল দিয়ে, ঠিক আছে। গুগল দিয়ে করার পর এইরকম চলে আসবে। ওকে, চলে আসার পর আমি এখানে ক্রিয়েট ডিজাইনে যাব। ক্রিয়েট ডিজাইনে এখানে কি কাস্টম সাইজ দেবো, ঠিক আছে। কাস্টম সাইজে বলবো, ফাইবারের কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের অনেকেই অনেক ধরনের রেশিও, মানে ইমেজের যে রেশিওটা, এই যে ইমেজটা এখানে ফিট হয়ে গেছে, এটার পিছনে কিন্তু ইমেজের একটা রেশিও আছে, ঠিক আছে। এই রেশিওটাকে ফলো করতে হয়। আমি যদি এইটাকে ওপেন করি, এখানে দেখবেন যে ইমেজটা এখানে দিছে, এখানে দেওয়ার পরে বামে এবং ডান পাশে জায়গা আছে, তাই না। এগুলো ওয়েস্ট হচ্ছে, তাই না। তো আমাদের এমন একটা রেশিও বাছাই করতে হবে যেটাতে আমার গিগের ইমেজটা ফিট হয়ে যায়, পারফেক্ট হয়ে যায়। তো এরকম একটা রেশিও হচ্ছে 2000/1300 পিক্সেল, ঠিক আছে। এটা দিলে কি হবে, ইমেজটার কোয়ালিটি অনেক ভালো থাকবে, আর ইমেজের রেশিওটাও অনেক সুন্দরভাবে বসে যাবে, ঠিক আছে। আপনারা এটা নোট করে নেবেন, আপনারা এই রেশিওটা ইউজ করবেন অলওয়েজ গিগ ইমেজের জন্য। আচ্ছা, তো এখানে গিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন করবেন, ঠিক আছে। আমি যে ক্রিয়েট নিউ ডিজাইন করলাম, করার পর এখানে 2000/1300 রিলেটেড যে আমাকে টেমপ্লেট গুলা দেখা আছে, এখানে অনেক টেমপ্লেট আছে, এখানে লক্ষ্য করবেন অনেক, এই যে অনেক টেমপ্লেট আছে। তো এখান থেকে সুন্দর একটা টেমপ্লেট বাছাই করতে হবে। ওকে, এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমার মনে করেন যে গিগে আসলো কেউ, গিগে আসার পর প্রথম ইমেজটাকে অবশ্যই আইকেসি তো করতেই হবে, কিন্তু যেমন এর গিগটা কিন্তু ফুটে ওঠে এখানে। আইকেসি করার পর পরের ইমেজগুলোকে আর আইকেসি করার প্রয়োজন নেই। পরের ইমেজগুলোকে কি করতে হবে, কোন একটা ওয়েবসাইটের আপনার পোর্টফোলিও, আপনি কাজ করছেন এরকম ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়ে রাখবেন। তাহলে কি হবে, বায়ার বুঝতে পারবে না, ঠিক আছে, তার কাজগুলো। যেমন এটা একটা তার কাজের স্যাম্পল, তাই কিনা বলেন তো। আমি তার কাজের স্যাম্পল তার গিগ ইমেজেই দেখতে পারতেছি, এখানেও দেখতে পারতেছি। কিন্তু প্রথম ইমেজে কি কোনো স্যাম্পল ছিল? আছে, এটাও একটা স্যাম্পল মেবি, কিন্তু এই প্রথম ইমেজটাকে স্যাম্পল, যেমন এইখানে দেখেন, প্রথম ইমেজটা কিন্তু তার কাজের স্যাম্পল না, কিন্তু পরের ইমেজগুলোতে যদি লক্ষ্য করি, আচ্ছা, সে ওইভাবে দেয় নাই। এটাও আমার একটা স্টুডেন্টের, ঠিক আছে। তো সেই কি করছে, এই প্রত্যেকটা ইমেজ ইউজ করছে, মানে আপনার মনে করেন যে কাজের স্যাম্পল ইউজ করছে, চাইলে আপনারা ইউজ করতে পারেন। কিন্তু প্রথম ইমেজটাকে আমি সাজেস্ট করব যে
আপনারা হচ্ছে অবশ্যই কি করবেন, প্রথম ইমেজটাকে আই ক্যাচি করবেন, ঠিক আছে, বাইরের জন্য দেখে চোখে পড়ে তার ইমেজটা। পরের গুলোতে কি করবেন, পরের 3টা ইমেজ দেওয়া যায়, পরের 2টাতে আপনি কি করবেন, এই 2টাতে আপনি হচ্ছে আপনার হচ্ছে কোনো ওয়েবসাইটের স্ক্রিনশট ইউজ করবেন, ঠিক আছে, আপনার তৈরি করা কোনো ওয়েবসাইটের স্ক্রিনশট। ওকে, আচ্ছা। তো এইরকম মনে করেন যে ইমেজ সিলেক্ট করার আগে আপনাকে জানতে হবে এই সাদা ফাইবারের এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে কি কালারের ইমেজ অ্যাকচুয়ালি ফোটে, ঠিক আছে। এটা হয় হচ্ছে ব্লু কালার বা হচ্ছে হলুদ কালার, এই যে লাইট হলুদ, ঠিক আছে, বা রেড কালার, এগুলো মূলত ফোটে, ঠিক আছে। তো এইসব কালার মূলত ফোটে। তো এবার আসবো যে এরকম ইমেজ কই পাবো। তো এদের এখানে অনেক টেমপ্লেট আছে, এখান থেকে আপনি একটা যে কোনো টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারেন। যেমন এই কালারটা কিন্তু ফুটবে, ঠিক আছে, কিন্তু ওইখানে যথেষ্ট ভালো কন্টেন্ট নাই, তো আমরা নতুন করে তো আর বানাবো না, আমরা ওদের জিনিসটা ইউজ করবো শুধু। ওকে, নিউজ পেপার, পোর্টফোলিও, আরেকটা কি ছিল, ওয়েবসাইট, নন নন প্রফিট ওয়েবসাইট। তো এই কিওয়ার্ড গুলা নিয়ে আমি কি করতে পারি, একটা কি ক্রিয়েট করতে পারি। ওকে, তো এটাকে একটু পজিশন করে নিতে হবে। তারপরে এই টেক্সট গুলোকে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। 24/7 আওয়ার্স সাপোর্ট, প্রফেশনাল ডিজাইন। ওকে, তো এইভাবে মনে করেন যে আমি কি করলাম, আমি একটা হচ্ছে যেমন এটা ভিতরে গেছে, এটাকে উপরে আনার জন্য এই যে ব্রিং টু ফ্রন্ট নামে অপশন আছে, এখানে আনলেই হয়ে যায়। ওকে, আমি জাস্ট একটা ক্রিয়েট করলাম, খুব কঠিন কিছু না, কয় মিনিট লাগে এগুলো করতে। আপনাদের শুধু সুন্দর, সবাই একই টেমপ্লেট কখনো ইউজ করবেন না, ভিন্ন ভিন্ন টেমপ্লেট ইউজ করবেন, যেমন লাল ফটে লাল নিতে পারেন, ঠিক আছে। তো এইরকম ভাবে আপনি ইমেজ তৈরি করার পর এটাকে ডাউনলোড করবেন। সাজেস্টেড পিএনজি আছে, চাইলে পিএনজি নেন বা জেপিজি নেন, কোনো সমস্যা নেই, এটাকে ডাউনলোড করবেন, কিন্তু ফাইবারের পিএনজি দিলে ভালো হয় না? কোনো সমস্যা নেই, একটা দিলে হয়। তো দেখেন এই আমার একটা সুন্দর, দেখেন এটা কিন্তু রেজুলেশন অনেক ভালো, দেখেন এ কিন্তু ফাটতেছে না, এখনো ফাটে নাই, তাই না। তো ক্যানভা থেকে আমি কিন্তু সুন্দর অনেক ভালো একটা রেজুলেশনের একটা ইমেজ পাইলাম, অনেক আই গেছে একটা ইমেজ পাইলাম, ঠিক আছে। ওকে, তো এরকম একটা আই গেছে ইমেজ পাইলাম। আর বাকি 3টা ইমেজ কি করবেন, এইরকম যে যেমন ব্লগ, ওয়েবসাইট, ওয়েবসাইট দিয়ে সার্চ করবেন, সার্চ করার পর তো এরকম ওয়েবসাইট যদি আসেন তাহলে, হ্যাঁ, আমরা তো ওয়েবসাইট এখনো বানাইনি। হ্যাঁ, এই জন্য গাইড করতেছি যে আপনারা অ্যাকচুয়ালি কিভাবে ওই ওয়েবসাইট খুঁজে বের করবেন, ঠিক আছে। আমাদের ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট থেকে স্ক্রিনশট দিতে হবে। ওকে, আচ্ছা, ওকে। তো মনে করেন আমি এইটার আমি ইউজ করতে পারি অ্যাজ এ আমার মনে করেন যে এর জন্য কি বলে আমার গিগের জন্য, ঠিক আছে, 2 নম্বর বা 3 নম্বর ইমেজ হিসেবে আমি কি করব, এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবো, ঠিক আছে, এটার একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই আমি ডেমো ইম্পোর্ট করে ওয়ার্ডপ্রেসের থিম ব্যবহার করে ডেমো ইম্পোর্ট করে ওগুলার এক্সটেনশন দেওয়া যাবে না? দেওয়া যাবে, কিন্তু আপনি বেটার হয় যেহেতু ডিজাইন আপনার এখন কনসেপ্ট ক্লিয়ার না, তো যদি আপনার ডিজাইন থেকে থাকে অনেক সুন্দর ডিজাইন, যেহেতু ক্লায়েন্টকে দেখাবেন, সেই ডিজাইন যেন অবশ্যই প্রফেশনাল হয়, ঠিক আছে। যদি প্রফেশনাল হয় তাহলে কোনো প্রবলেম নেই, আপনি আপনার ডিজাইনকে দিতে পারেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে। এখন মনে করেন যে আমরা কাজ যেহেতু, ডেমো ইম্পোর্ট গুলা তো এইরকম, হ্যাঁ বলেন। ডেমো ইম্পোর্ট গুলা করে দিলে হবে না? তো সোজা হ্যাঁ হবে, হবে না কেন, আমার কাছে তো অনেকগুলা হবে না কেন, গুগল সার্চ করেই পাচ্ছেন, অনেকগুলা আছে। অনেক ভালো ভালো ডিজাইন পাচ্ছেন গুগল সার্চ করে, এটা না দিলে ভাই, হয়। আমি কাজ করছি তো, আচ্ছা, সমস্যা কাজ নেই, করে ডেমো গুলো নিজের কাজেরই দিয়েন তাহলে আরো ভালো হয়, ঠিক আছে, তাহলে সেটা আরো বেটার হয়। নিজের কাজেরও আছে। তো আমার কিন্তু ইমেজ তৈরি করা হয়ে গেল, এবার কি করতে হবে আমাকে, এরকম আমি হচ্ছে একটা গিগের জন্য কি কি লাগে, টাইটেল লাগে, তাই না। তো এই টাইটেলের জন্য আমি কি করব, এরকম একটা 10টা গিগ ওপেন করব, যেমন হচ্ছে এটা কিসের কিওয়ার্ড, নন প্রফিটের, তাই না। তো
তো নন প্রফিট দুইটা ওপেন করলাম। তারপরে যেহেতু আমি কি করছি যে আমার গিগের জন্য নিউজ পেপার, নন প্রফিট, পোর্টফোলিও, ব্লগ, ঠিক আছে, এই চারটাকে আমি টার্গেট করছি, তাই না? এই চারটা কিওয়ার্ড, ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে, তারপরে নিউজ পেপার ওয়েবসাইট আর নন প্রফিট ওয়েবসাইট, এই চারটা কিওয়ার্ডকে আমি টার্গেট করে আমি একটা গিগ ক্রিয়েট করব। তো আমি কি করলাম, নন প্রফিট ওয়েবসাইটের দুইটা গিগ ওপেন করলাম, ঠিক আছে। একটা দুইটা সেম হলো মনে হয় না, তাহলে আমি তিনটা গিগ ওপেন করলাম। তারপরে মনে করেন যে আমি আরো এরকম গিগ ওপেন করব। পোর্টফোলিও ওয়েবসাইট যদি আসি, আচ্ছা, তো এখান থেকে আমি কি করব, এখানে ওই যে ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট, এখান থেকে তিনটা গিগ ওপেন করব, ঠিক আছে। তারপরে নিউজ পেপার ওয়েবসাইট, এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে কি করতে হবে, ক্রিয়েটর নিউজ পেপার থিম। তো এখান থেকে কি করতে হবে, আমি তিনটা গিগ ওপেন করব। ওকে, আর একটা কি ছিল, ব্লগ ওয়েবসাইট, তাই না? ব্লগ ওয়েবসাইট, ওকে, এখান থেকে আমি দুইটা গিগ ওপেন করবো, দুইটা বা তিনটা, ঠিক আছে। তো এইভাবে আমার কি হয়ে গেল, প্রত্যেকটা ক্যাটাগরির একটা করে গিগ হয়ে গেল, কিন্তু মানে দুইটা তিনটা করে গিগ ওপেন করা হয়ে গেল আমার। ওকে, তো এবার কি করতে হবে, আমাকে সুন্দর একটা টাইটেল ক্রিয়েট করতে হবে। এই টাইটেলটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করবেন কিভাবে, সবাই যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে যে 10টা গিগের টাইটেলকে নিয়ে ওটাকে একটু মডিফাই করে ওখান থেকে যে কোনো মানে সুন্দর একটা টাইটেল ক্রিয়েট করার জন্য। কিন্তু আমি বলবো যে ওইভাবে না করে আপনি এখান থেকে কি করবেন, সামনে এনে দেয়, গুগলের প্রথমে এনে দেয় সার্চ করলে, ঠিক আছে। অ্যাজ লাইক মনে করেন যে আপনার কিছু একটা প্রয়োজন, ঠিক আছে, কি প্রয়োজন আমার হচ্ছে অনলাইন ক্লাস লিখে সার্চ করলাম, ঠিক আছে, অনলাইন ক্লাস লিখে সার্চ করলাম। তো সে কি করলো, এই যে বি ইউনিভার্সিটির ওয়েবসাইট আনলো, ঠিক আছে। কিভাবে আনলো, তার এই পেজে যদি আমি গিয়ে ওপেন করি দেখবেন যে এই কিওয়ার্ডটা তার পেজের ভিতরে আছে, ঠিক আছে, কয়েকবার আছে, একবার নাই। তো সেম ভাবে ফাইবারের অ্যালগোরিদমও কাজ করে। ওকে, তো সে কি করবে, এই টাইটেল, তারপরে কিওয়ার্ডের ভিতরে টাইটেল, মানে সরি, টাইটেলের ভিতরে কিওয়ার্ড, তারপরে হচ্ছে ডিসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড, সে এগুলার মাধ্যমে আপনার গিগকে খুঁজবে, ঠিক আছে। এই কিওয়ার্ডে কোনো এক কিওয়ার্ডে আপনার গিগকে র্যাঙ্ক করাতে যাচ্ছেন, কোনগুলো কিওয়ার্ড, সে সেই সব কিওয়ার্ডে, এই সব কিওয়ার্ডে সে কি করবে, আপনার হচ্ছে গিগগুলোকে সামনে আনাই দেবে। ওকে, অ্যাজ লাইক ফাইবারের মতো। 10টা 12টা যে ট্যাব ওপেন করে আমি রাখছি, ঠিক আছে, এখান থেকে গিগের ডিসক্রিপশন সম্পর্কে ধারণা নিতে হবে, ঠিক আছে। তো ধারণা নিয়ে এই গিগের যে গিগটা ক্রিয়েট করা হয় এটা কত ওয়ার্ডের মধ্যে, 1200 ওয়ার্ডের মধ্যে করতে হয়, ঠিক আছে। 1200টা ওয়ার্ড থাকতে হয়, 1200টা ওয়ার্ড না তো 1200টা মেবি ক্যারেক্টার আর কি। ওকে, আচ্ছা, 1200 ক্যারেক্টার। তো এই যে ডিসক্রিপশনটা তৈরি করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হয়, ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল পয়েন্ট করে রাখেন, ভালো করে শুনে রাখেন। এটা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ড গুলোকে বাছাই করলেন, এই কিওয়ার্ড গুলায় প্রত্যেকটা কিওয়ার্ডই যেন চেষ্টা করবেন প্রথম লাইনে রাখার জন্য একবার করে। ওকে, আপনাদের অলরেডি দেখাই দিছি, অনেক গিগেই দেখবেন এই যে প্রথমে রাখছে, ঠিক আছে। এই গিগগুলোতে ভালো করে লক্ষ্য রাখবেন, এই যে লিখছে প্রফেশনাল ওয়েবসাইট, ঠিক আছে, আরো অনেক গিগে লক্ষ্য করবেন। তো এটা এসইওর জন্য মূলত করা হয়, ঠিক আছে। তো এই যে গিগের হচ্ছে যে ট্যাগ কিওয়ার্ড গুলো আপনি চুজ করলেন, এগুলোকে কোথায় রাখতে হবে, একবার হচ্ছে প্রথমে, তারপরে আরেকবার রাখার চেষ্টা করবেন মাঝে, আরেকবার শেষে, ঠিক আছে। এইভাবে আপনার যে টার্গেট কিওয়ার্ড গুলো আপনি রাখছেন, যেই যেই কিওয়ার্ডে আপনার গিগটাকে র্যাঙ্ক করাইতে চাচ্ছেন, ঠিক আছে। তারপরে এবারে সেই গিগে মূলত কি কি জিনিস তুলে ধরবেন। তো গিগের প্রথমে দেখেন সে কি বলছে, সে বলছে যে সে কিওয়ার্ডটাকে তুলে ধরছে এখানে ফার্স্ট, রিজুমি ওয়েবসাইট পোর্টফোলিও, একটা ইউনিক লাইন দিয়ে, ইউ আর লুকিং ফর বেস্ট রিজুমি ওয়েবসাইট, ইউ আর দেন ইউ আর পারফেক্ট গিগ। এটা কিন্তু সে চেষ্টা করছে একটু ইউনিক ভাবে প্রথম লাইনটা তোলার জন্য। আমি সাজেস্ট করব প্রথম লাইনটাকে একটু ইউনিক ভাবে করবেন, এবং ওই ইউনিক যে লাইনটা করবেন ওইটাতে যেন আপনার এই টার্গেট কিওয়ার্ড গুলাকে অবশ্যই থাকে। ওকে, এবার আসি পরে, যদি এনার গিগটাকে একটু রিসার্চ করে দেখি, ইনি পরের গিয়ে বলছে যে আমার এত এক্সপেরিয়েন্স আছে ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনে, পোর্টফোলিও, রিজুমি ওয়েবসাইট স্পেশালি আমি এগুলো ভালো পারি বানাইতে। ওকে, তারপরে সে কি বলছে, আপনি মনে করেন যে আমাকে উনি আর কি কি সার্ভিস দিতে পারে, ঠিক আছে।
বিজনেস ওয়েবসাইট, ওয়ান পেজ রিজুমি ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, এগুলো সার্ভিস দেবে পাশাপাশি। তারপর কি বলছে সে কেন তাকে আমি চুজ করব। ওকে, বায়ার যে আসবে তাকে ইমপ্রেস করার জন্য আপনাদের কি করতে হবে, আপনি স্পেশালিটিটাকে আপনাকে ওনার কাছে তুলে ধরতে হবে, আপনি আসলে কেন আলাদা অন্যদের চেয়ে। ওকে, তো এটা তুলে ধরতে হয় এইভাবে। ওকে, এটা যে যত ইউনিক ভাবে তুলতে পারবেন তার গিগ র্যাঙ্ক হওয়ার চান্সটা তত বেশি থাকে। ঠিক আছে, তো ইউনিক কন্টেন্ট মানে সেটা শুধু ফাইবার না, গুগলও ইউনিক কন্টেন্ট হলে সেটাকে তাড়াতাড়ি র্যাঙ্ক করায়, মানে গুগল সার্চে এসইওতে অনেক ভালো কাজ করে। ঠিক আছে, সেটা শুধু ফাইবারে না। সো যত ইউনিক কন্টেন্ট রাখতে পারবেন তত ভালো। ওকে, তো যাদের কন্টেন্টের সমস্যা, ভাই আমি তো কন্টেন্ট লিখতে প্রবলেম, সেন্টেন্স সাজাইতে প্রবলেম, আপনারা কি করবেন, এরকম 10-12টা গিগ ওপেন করে প্রত্যেকটা গিগ থেকে কিছু কিছু জিনিস নেবেন। ঠিক আছে, এরকম এই গিগ থেকে কিছু একটা অংশ, এই গিগ থেকে আরেকটু অংশ। ঠিক আছে, সে কি বলছে 1000 জব সাকসেসফুল জব ডান কমপ্লিট করছে 2015 সালে। তো এটা দেখলে অনেকেই চিন্তা করবেন না, ঠিক আছে সে এক্সপিরিয়েন্স। ওকে, তারপর সে কি বলছে স্পেশালাইজড, সে নিজেকে একটু তুলে ধরার চেষ্টা করছে যে আমি আমি এই এই জিনিসগুলো পারি। তারপরে সে কি বলছে তার কাজের প্রসেস গুলা বলছে, সে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তারপরে তারপরে কাজ তার কাছ থেকে কাজ করে নিলে বেনিফিট গুলা কি। ঠিক আছে, সবকিছু কাস্টমারকে আকৃষ্ট করার জন্যই মূলত এগুলো করা হয়। ঠিক আছে, তো আপনি আপনার অবশ্যই তুলে ধরবেন এইভাবে যে আপনাকে কেন চুজ করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি এক্সট্রা কি কি সার্ভিস দিচ্ছেন। আর ওকে, আপনি মূলত কি কি সার্ভিস দিচ্ছেন, যেমন পোর্টফোলিও ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, প্রিমিয়াম থিম ইনস্টল সেট আপ, তারপরে ডেমো কন্টেন্ট ইনস্টল। ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন। ঠিক আছে, ফর্ম সেট আপ, তারপরে এরকম যে আদার্স যে জিনিসগুলো আছে এগুলো সব এখান থেকে দেবেন আর কি। ঠিক আছে, সে কি বলছে আই ক্যান হেল্প ইউ উইথ। তারপরে আসছে হচ্ছে সে হোয়াই মি, কেন তাকে চুজ করবে। তারপরে সে আরো কিছু জিনিস দিছে যে কি প্রাইজেস ডিপেন্ডস অন ইউর রিকোয়ারমেন্ট। যাই হোক, সে একটু ইউনিক ভাবে করার চেষ্টা করছে। ঠিক আছে, এটা কিন্তু ইউনিক, এরকম কন্টেন্ট কিন্তু পাবেন না ফাইবারে সচরাচর। ঠিক আছে, তারপরে সেও ইউনিক ভাবে তোলার চেষ্টা করছে, তার ওয়ার্ক প্রসেস গুলা দিছে, তারপরে বেস্ট বেনিফিট। ঠিক আছে, তারপরে নোট কি কি নোট তার আসলে কি কি লাগবে। ওকে, এইরকম ভাবে সেও দিছে। দেখেন সার্ভিস ফেসার। ঠিক আছে, সেট আপ ওয়ার্ডপ্রেস, নিউজ পেপার থিম ইনস্টল, ডেমো ইম্পোর্ট, রেসপন্সিভ ডিজাইন, কন্টেন্ট আপলোড করে দেবে, প্লাগ ইন কাস্টমাইজ করে দেবে, স্পিড করে দেবে, ওয়েবসাইটের স্পিড আপ করে দেবে। আসলে তাকে কেন চুজ করবে, সুপার ফাস্ট ডেলিভারি, 24/7 সাপোর্ট, 100% কোয়ালিটি, ফাস্ট রেসপন্সিভ। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের সুন্দর একটা কি করতে হবে, একটা ডিসক্রিপ্টিভ ছিল নাকি এটা, আমি নোটপ্যাডে ওপেন করতেছি। ওকে, আচ্ছা, এই যে নোটপ্যাডে আমি ওপেন করলাম। আচ্ছা, এইটা হয় নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম যেন দেখতে একটু সুবিধা হয় আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমি কি করব, আরে এটা তো করে একটা ডিসক্রিপশন কিভাবে তৈরি করতে হয় আমি যে কিছু জিনিস দেখাচ্ছি। তো এখানে ডু ইউ হ্যাভ, তো এখানে ডিসক্রিপশন যেহেতু শুরু, আমি এখানে লিখতেছি ডিসক্রিপশন। ওকে, দিলাম ডু ইউ হ্যাভ এ নন প্রফিট। আমাদের যে ওয়েবসাইটে যে আমাদের কিওয়ার্ড গুলা ছিল সেগুলো আমরা হচ্ছে এখানে বসাই দেবো। নন প্রফিট ওয়েবসাইট, ব্লগ। আমরা আমাদের টার্গেট কিওয়ার্ড গুলাকে প্রথমে রাখার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে রাখতেছি আমি। তারপরে কি ছিল, নিউজ পেপার, তাই না? এই যে চ্যারিটি, এনজিও, এগুলো কিন্তু নন প্রফিটের মধ্যেই পড়ে। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলোকে আমি রাখতেছি। দেন ইউ হ্যাভ কাম টু রাইট প্লেস, এতটুকুই থাক, এখান থেকে বাকি অংশটা আমি ফেলাই দিলাম। ওকে, এটার দরকার নেই। তাহলে ফার্স্ট লাইনে আমার এটা থাকতেছে। ওকে, তারপরে এবার আসি এখানে আরো কিছু, এখান থেকে আর কিছু কপি করার দরকার নেই। এবার আমরা অন্য কোথাও যাই। ঠিক আছে, উই উইল ক্রিয়েট এ পার্সোনালাইজড সাইট, এটা এখান থেকে না নিয়ে আমরা অন্য কোথাও থেকে নিই, দেখি।
তো এটা দিতে পারি, ঠিক আছে। এটা দিলাম, দিলাম হচ্ছে 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট দিতে পারি। একটু চেঞ্জ করবেন, ঠিক আছে, হুবহু না দিয়ে I have experience of 5 years in WordPress development and have a very high portfolio and have a very high in developing এই কিওয়ার্ডগুলো আরেকবার, ঠিক আছে, এই কিওয়ার্ডগুলোকে আমি আরেকবার এখানে বসাচ্ছি। এতটুকু বসাই দিলাম, ওকে। আচ্ছা, তাহলে তারপর কি আসি, আচ্ছা তারপর সে কি বলছে, সেটা সার্ভিস ফিচার বলছে, এভাবে বলছে আই উইল ডিজাইন স্মার্ট লুক আউটস্ট্যান্ডিং মডার্ন নিউজ পেপার থিম। এটা আমরা লাইন দিতে পারি, ঠিক আছে, এটা লাইন দিলাম এখানে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা আর কিছু যদি না নেই, অন্য কোথাও থেকে নেই, আমরা এটা দিতে পারি, ঠিক আছে। হুবহু কপি না করে কি করবো, আমরা একটু কাস্টমাইজেশন করবো এটাকে, ওকে। এইগুলো মার্কগুলো তুলে দিব, ওকে। আমাদের সার্ভিসের সঙ্গে যায় এরকম কিছু অ্যাড করে দিব, প্রিমিয়াম থিম সেট আপ, ঠিক আছে, প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন, আমরা আরো কিছু একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে, যেন হুবহু কপি না ধরে, ওকে। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস এসইও, স্পিড অপটিমাইজেশন, এই যে বানানগুলো আছে এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, মেল সিম ইন্টিগ্রেশন, তো ফেসবুক পিক্সেলটা এখান থেকে বাদ দিচ্ছি, ওকে। উইথ পেমেন্ট গেটওয়ে, আমরা এটা দিতে পারি পেমেন্ট গেটওয়ে উইথ মেম্বারশিপ লগ ইন, এটাকে একটু মডিফাই আর কি, হুবহু কখনো ইউজ করবেন না, ওকে, বারবার করে বলে দিচ্ছি, হুবহু কখনো ইউজ করবেন না। তারপরে এগুলোর আর দরকার নেই, ওকে, এতটুকু থাকলো, ঠিক আছে। তারপরে হোয়াই চুজ মি এর এখান থেকে না নিয়ে আমরা অন্য কোথাও থেকে নিই, যে যত ইউনিক করতে পারবেন তত ভালো, ঠিক আছে। আমি খুব দ্রুত কিভাবে একটা তৈরি করতে হয় বা অন্যান্য গিক থেকে ধারণা নিতে হয়, যা শুধু এতটুকুই বলতেছি, ওকে। তো হোয়াই মি এখানে সে দিছে, ঠিক আছে। তো এটাকে আমি যদি কপি করে নিয়ে গিয়ে বসে দিই আমার এখানে, ক্রস ব্রাউজার চেক, এটার অর্থটা হচ্ছে যে ওই ওয়েবসাইটটা, একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করি ওই ওয়েবসাইটটা কিন্তু ক্রোমে ভিন্ন হয়, আবার হচ্ছে ফায়ারফক্সে ভিন্ন হয়, এগুলো ভিন্ন হয় ট্যাগের কারণে। কিছু ট্যাগ হচ্ছে দেখা যায় যে ফায়ারফক্সে সাপোর্ট করে সব ধরনের ট্যাগ, কিন্তু মানে ক্রোমে সব ধরনের ট্যাগ সাপোর্ট করে, কিন্তু ফায়ারফক্সে, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, তো এগুলাতে কিছু কিছু ট্যাগ আছে সাপোর্ট করে না, ঠিক আছে। যার জন্য ওয়েবসাইটটা একটু ভিন্ন হয়, ঠিক আছে, ওয়েবসাইটের ডিজাইনটা ভিন্ন হয়, ওকে। তো এইগুলোকে বলে ক্রস ব্রাউজার চেক করা, ওকে। আপনার এই ওয়েবসাইটটা প্রত্যেকটা ব্রাউজারে চেক করে দেখাবে যে আসলে ব্রাউজারটা সব ওয়েবসাইটে মানে সব ব্রাউজারে ঠিক আছে কিনা, ওকে। সুপার ফাস্ট ডেলিভারি, আমি যদি এখানে দেই সুপার ফাস্ট ডেলিভারি, তারপরে গুড কমিউনিকেশন স্কিলটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে, এটাকে তুলে দিচ্ছি। 100 প্লাসটাকে আমি করে দিলাম কত, 150 প্লাস দিলাম। এখানে আনলিমিটেড ডিভিশনটা বানা যায়, হ্যাঁ, আনলিমিটেড রিভিশন দিতে পারি, আনলিমিটেড, যত একটু ভিন্ন করা যায়। তারপরে 24/7 আওয়ার্স সাপোর্ট, কাস্টমার সাপোর্ট, এটা ওকে। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিটাকে আমি তুলে দিচ্ছি। যাই হোক, এখান থেকেও হয়ে গেল আমার হচ্ছে কিছু অংশ, ওকে। এইবার আসি ইন্ডিংটা। তো লক্ষ্য করবেন যে আমাদের এই যে কিওয়ার্ড যেটা, এটা কিন্তু আমরা দুইবার তুলে ধরছি, ঠিক আছে। তো
তো 2 বার করে তুলে ধরছি না, আমরা চেষ্টা করবো এটাকে 3 থেকে 4 বার করে তুলে ধরার জন্য। ওকে, আচ্ছা ফোনে কয়বার তুলে তো 3 বার বা 4 বার নাকি? আমি ওটাও দেখাবো কিভাবে এসিও চেক করে দেখাতে হয়, এটাও আমি দেখাচ্ছি। এইগুলা দিতে পারেন, ব্যাকআপ, স্পিড অপটিমাইজেশন, ঠিক আছে। স্পিড অপটিমাইজেশনটা মানে দেয়া আছে। হুম, উপর কাজ দিয়ে আছে, উপর কাজ দিয়ে দিবে। আচ্ছা এই যে স্পিড, স্পিড অপটিমাইজেশন দেয়া আছে, তো ওইটাকে আমরা তুলে এটা এখানে দিয়ে দেব। ওকে, এই যে দিয়ে ও, দিলাম। হ্যাঁ। একটু ভিন্ন করার চেষ্টা করলাম, আর কিছু না। তো 1200 ওয়াট, তো এর এখানে এখানে মনে করেন যে কিছু কন্টেন্ট আছে, এগুলাকে একটু কাস্টমাইজ করবো এখান থেকে নিয়ে, ঠিক আছে। তো এখান থেকে কিছু ইউ আর সার্চিং, ইফ ইউ আর সার্চিং পারসন অন হোম ইউ ক্যান ট্রাস্ট উইথ ইউর ইনভেস্ট, তো এখানে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। ইফ ইউ আর লুকিং ফর এ পারসন, লুকিং ফর এ developer on whom you can trust with your investments and be sure that your time and money is not wasted, then you are absolutely on right place. তারপরে এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে দিতে পারেন যে এটা কিন্তু আমার অলরেডি 1200 প্লাস হয়ে গেছে, ঠিক আছে। আমার যতটুকু মনে হচ্ছে এটা 1200 প্লাস হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে একটু কমাই দিতে পারি, কিন্তু এটা পরে। গেট ইউর সেলফ দ্য বেস্ট নন প্রফিট অর্গানাইজেশন, তারপরে নিউজ পেপার, ব্লগ, পোর্টফোলিও, ওয়েবসাইট ফর লোয়েস্ট প্রাইস, এতটুকু দিলাম। ক্যারেক্টার হয়ে গেছে। তো এতটুকু দিলাম, ঠিক আছে। তো এইভাবে কি করব, আমরা হচ্ছে একটা ডিসক্রিপশন ক্রিয়েট করব, সেটা অবশ্যই যেন 1200 এর মধ্যে হয়। আবার এত কম করিয়েন না যে 900-800 তে করিয়েন না, ঠিক আছে, কারণ এটা এসইওর জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এবার আসি, আমি এটার এসইও চেক করব। এসইও চেক করার জন্য আপনারা এখানে গুগলে সার্চ দেবেন কিওয়ার্ড ডেনসিটি চেকার। ওকে, কিওয়ার্ড ডেনসিটি চেকারে যদি আমি আসি, এইখানে এসইও রিভিউ টুলস, এইটা মেবি দেখি আগে। আচ্ছা, এইটা না, প্রথমটাই হবে। ওকে, এই ওয়েবসাইটে আসার পর, প্রথমটাতে আসার পর এখানে গিয়ে কি করবেন, টেক্সট ইনপুটে যাবেন, ঠিক আছে। টেক্সট ইনপুটে যাওয়ার পর ওকে আসলো। তো আমরা যদি এদের একটা মনে করেন যে কপি করে নিয়ে গিয়ে বসাই দিই, দেখবো আসলে অ্যাকচুয়ালি ওরা কিভাবে ইউজ করছে, ঠিক আছে, অ্যাজ এ ডেমো পারপাস। ওকে, আমরা দেখবো ওদের ওয়েবসাইটটাকে, মানে ওদের যে ডিসক্রিপশনটা আছে ওটা চেক করে দেখবো। তো এই ওয়েবসাইটের মধ্যে কি হয় যে আপনার যে কিওয়ার্ড গুলো ইউজ করলেন একটা ডিসক্রিপশনে, এগুলা ডেনসিটি চেক করে দেখা যায়, মানে একটা ডিসক্রিপশনে আপনার কতটুকু আপনি হচ্ছে আপনার কিওয়ার্ডটাকে টার্গেট করছেন সেটা কতটুকু রাখছেন। সেটা দেখা যায় এখানে ডোনেশন ওয়ার্ডটা 4 বার ইউজ করছে এবং এটার ডেনসিটি হচ্ছে 4.5। নন, তারপর অর্গানাইজেশন, ওয়েবসাইট, ঠিক আছে। তো তারপরে নিচে আসি, নন প্রফিটটা ইউজ করছে 2 বার, ঠিক আছে, স্যাটিসফ্যাকশন। ওকে, আচ্ছা, তো আমাদের টার্গেট থাকবে সিঙ্গেল ওয়ার্ড। তো এখানে আপনাদের যেমন ডোনেশন, আপনাদের পোর্টফোলিও, তারপরে হচ্ছে আমাদের কি কি কিওয়ার্ড ছিল, নিউজ পেপার, তারপরে আর কি কি ছিল, আর কি কি ছিল, ব্লগ ছিল, হ্যাঁ তারপরে ব্লগ ছিল। এই যে কিওয়ার্ডের ডেনসিটিটা, এটা যেন মিনিমাম 3 থেকে 5-এর মধ্যে হয়, ঠিক আছে, প্রত্যেকটা কিওয়ার্ডেরই। মেন মেন যে কিওয়ার্ড গুলোকে আমরা টার্গেট করছি সেগুলো। তাই না?
হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা যেন 3 থেকে 5 এর মধ্যে হয়, হ্যাঁ তাই 3 না? থেকে 5 এর মধ্যে হয়, ঠিক আছে। তো আমি আমাদেরটা এখানে যদি বসাই দিই, ঠিক আছে, এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিই, মোটরসাইকেল, ট্রাফিক লাইট, ওকে, দেখা যায় যে এখানে ওয়েবসাইট ওয়ার্ডটা 4 বার, তারপরে পোর্টফোলিওটাকে 4 বার, নিউজ পেপারটাকে 4 বার, ওয়ার্ডপ্রেসটাকে 4 বার, ব্লগটাকে, মোটামুটি আমাদের যে কিওয়ার্ডগুলো টার্গেটেড ছিল, ঠিক আছে, সবগুলোরই যে কিওয়ার্ড ডেন্সিটিটা, ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি আর ডেন্সিটিটা, এটা অনেক সুন্দর আছে, ঠিক আছে, দ্যাটস এনাফ। এটা কিন্তু বেশি কখনোই করবেন না, এটা কিন্তু 5-6 এর বেশি করেন না, সেটা হচ্ছে বেশি বেশি হয়ে যাবে। বেশি ইউজ করলেও কিন্তু এসইওতে সেটার ইফেক্ট পড়ে, ঠিক আছে। তো একটা মিনিমামের মধ্যে রাখতে হয়, যেটা হচ্ছে এরকম 3 থেকে 5 এর মধ্যে রাখার চেষ্টা করবেন, ওকে। তো আমার কিন্তু মোটামুটি ডিসক্রিপশনটা তৈরি হয়ে গেছে, ওকে। তো এতটুকু হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে। আমি এই ডিসক্রিপশনটা কাউকে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে গিয়ে আপনি হচ্ছে ক্রিয়েট নিউ গিগ করেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ। আচ্ছা, ওকে, এইখানে আপনার মেবি প্রোফাইলের কিছু মিসিং আছে, যার কারণে আপনার হচ্ছে এই জিনিসগুলো দেখাচ্ছে। ওকে, নিচে আসেন, ঠিক আছে, নিচে আসেন, নিচে এসে না সেভ ভাইয়া, সেভ এগুলো করেন, সবগুলা শেষ হয়ে গেলে, কন্টিনিউ করেন। সবগুলা শেষ হয়ে গেলে কি গেট অপশন আসতেছে? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ দিয়ে ওকে, তাহলে আমরা এবার গিগ ক্রিয়েট করব। এইখানে দেখেন গিগের টাইটেল, গিগের টাইটেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই টাইটেলটাকে দ্বিতীয়বার চেঞ্জ না করাটাই বেটার। যদি প্রয়োজন পড়ে চেঞ্জ করেন, কোনো সমস্যা নাই, তবে আমি সাজেস্ট করবো না চেঞ্জ করার জন্য। এটা আপনারা চেঞ্জ করা থেকে বিরত থাকবেন, ওকে। তো এই গিগের যে টাইটেলটা, এই জন্য বলছি যে ভালো করে রিসার্চ করে গিগের টাইটেলটাকে সিলেক্ট করে বসাইতে হয়, ঠিক আছে। এটা এসইওর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আপনি টাইটেলটা এখানে বসাই দেবেন আই উইল বাদ দিয়ে, কারণ আই উইল এখানে ডিফল্ট ভাবে থাকে, ঠিক আছে। হ্যাঁ, পেস্ট করে দেন, ভাই এইটা পেস্ট করে দেবো, এই যে আই উইল মেক, এটা না? হ্যাঁ। আই উইলটাকে তুলে দেন, আই উইলটাকে তুলে দিয়ে বাকিটা নেন, মেক থেকে শুরু করে। তো এখান থেকে এই স্পেসটাকে কাটে দেন, তাহলেই ঠিক হয়ে যাবে আশা করি। এর নিচে একটা স্পেস নিচ্ছে বেশি। হ্যাঁ, তো দেখেন 80টা পর্যন্ত সর্বোচ্চ দেয়া যায়, তবে ফাইবার রিকমেন্ড করে 60টা দিলে পারফেক্ট তার জন্য, ওকে। তারপরে এবার আসি এখানে যে ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, ঠিক আছে। ক্যাটাগরিতে গিয়ে সিলেক্ট করবেন কি, এখানে নিচে দেখেন সাজেস্টেড কিওয়ার্ড কিছু আছে, কেটে দেন, কেটে দেন। আচ্ছা, এটা অন্য কোথাও ক্লিক করেন, তাহলেই হবে। তো এখানে কিছু কি বলছে, সাজেস্টেড কিওয়ার্ড আছে, প্রোগ্রামিং এন্ড টেকের মধ্যে ওয়ার্ডপ্রেস। আমাদের এই সার্ভিসটা ওয়ার্ডপ্রেস না, আমরা ওইটাকে সিলেক্ট করব, ঠিক আছে। তো ওইটা সিলেক্ট অলরেডি আছে, উপরে দেখবেন যে প্রোগ্রামিং এন্ড টেক ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, দ্বিতীয়টা দেখেন ওয়ার্ডপ্রেস। তো এটা অলরেডি করাই আছে, সো আমাদের এটা করতে হবে না। নিচে এসে সার্ভিস টাইপে যাবেন। তো সার্ভিস টাইপ এখানে অনেক ধরনের সার্ভিস আছে, কি কি, ব্যাকআপ, ক্লোনিং, কাস্টমাইজেশন, বাগ ফিক্স, ওয়ার্ডপ্রেস ইনস্টল, সিকিউরিটি, ফুল ওয়েবসাইট। আমরা কিন্তু ফুল ওয়েবসাইট ক্রিয়েট করে দেবো, ওকে। 2টা-3টা পেজ হয় একটা ওয়েবসাইটের, 5টা হয় 6টা হয়, ফুল ওয়েবসাইট ক্রিয়েট করে দিব। সো আমরা এটাকে সার্ভিস টাইপটাকে অনেক গুরুত্ব সহকারে দেখবো। এখানে প্রত্যেকটা স্টেপই অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কেউ কোনো স্টেপে ভুল করবেন না, এখানে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দেবেন। দেওয়ার পর এখানে স্পেশালাইজেশনে আসে আপনার হচ্ছে কোন কোন ক্যাটাগরির আপনি হচ্ছে ওয়েবসাইটের কাজ করবেন, এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে দেন ব্লগ, বিজনেস, পোর্টফোলিও, সব সিলেক্ট করে দেন, কোনো সমস্যা নেই, সবগুলাই। দেন। ওকে, তারপরে এবার আসেন ওই লাগবে না, এরপরে স্পেশালাইজেশনের নিচে আরেকটা অপশন আছে, সাপোর্টেড প্লাগইন টাইপ, ঠিক আছে, ওইখানে ক্লিক করেন। সাপোর্টেড প্লাগইন হুম। টাইপ। তো এখানে ক্লিক করার পর আপনি কোন কোন প্লাগইনের সাপোর্ট দিতে পারবেন এখানে দিতে হবে, আপনি সবগুলো মার্ক করেন। ওকে, তাহলে এখান থেকে আপনি সার্ভিস প্লাগইন টাইপসের সবগুলো মার্ক করার পর ইন্টিগ্রেটিং প্লাগইনসে যান।
এখান থেকে আপনি আর কি কি প্লাগইন, এখানে অ্যাডসেন্স, তারপরে অ্যামাজন দিতে পারেন, অল ইন ওয়ান এসইও প্যাক, ঠিক আছে, কন্টাক্ট ফর্ম 7, তারপরে হচ্ছে গ্রাভিটি ফর্ম, মেলচিম্প, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে টুইটার, W3 টোটাল ক্যাশ, ওয়ার্ডপ্রেস, ইওস্ট এসইও, এলিমেন্টর, এটা তো কোনো ভাই দেন ওয়ার্ডপ্রেস হ্যাঁ এলিমেন্টর, দেবো। ইউটিউব এলিমেন্টর, এগুলো থেকে দিয়ে দেন। যাওয়ার পর নিচে এসে এখানে এটা কমপ্লিট করার পরে এখানে সার্চ ট্যাগটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভাই তো উপরে ফেসবুকটা দিব না? হ্যাঁ অবশ্যই ফেসবুকটাকে সিলেক্ট করে দেন গ্রাভিটি ফর্মের উপরে উপরে মাঝে। কন্টাক্ট 7 এর পাশে। আচ্ছা নিচে আসেন, ঠিক আছে। আচ্ছা এবার আসি, তো এবার আসি হচ্ছে সার্চ ট্যাগ। তো এই ট্যাগে আপনি যে কিওয়ার্ড গুলা রিসার্চ করছেন এগুলাকে দেবেন, ঠিক আছে। অবশ্যই 5টার কম দেবেন না, 5টাই দেবেন, 5টা সর্বোচ্চ ইউজ করা যায়, এবং প্রত্যেকটাতে 20টা করে লেটার বা ক্যারেক্টার থাকতে হয়, স্পেস সহ, ঠিক আছে। তো আমরা যে কিওয়ার্ড গুলাকে রিসার্চ করে বের করছি, যে কিওয়ার্ড গুলাকে আমরা টার্গেট করছি, সেই কিওয়ার্ড গুলাকে একটা একটা করে এখানে বসাই দেবো, একটা একটা করে। আপনি ওখান থেকে কিওয়ার্ড গুলাকে আনেন। আমি কিওয়ার্ড গুলো অলরেডি, হ্যাঁ এখানে যেমন হচ্ছে নন প্রফিট ওয়েবসাইটটা পুরোটাই নেন, কপি করেন, আল্লাহ এখানে পেস্ট করা যায় না নাকি? কন্ট্রোল Paste ভি, করা যায় না? কন্ট্রোল V7 আচ্ছা। হ্যাঁ আসছে রে। দিয়ে এন্টার করেন। তো তারপরেরটা আবার সেম ভাবে নেন, নিউজ পেপার ওয়েবসাইটটাকে নেন, এন্টার করেন, পোর্টফোলিওটাকে নেন, তাহলে 5টাই দিব। হুম 5টাই দিব। হ্যাঁ 5টাই দেবেন, কম কেন দেবেন। ব্লগ ওয়েবসাইট দেন, ব্লগ ওয়ার্ডপ্রেস বা ব্লগ ওয়েবসাইট যে কোনো একটা দেন, এটা তো কমান্ড তো এটা দেই, এটা তো অনেক বেশি। দেন দিলে হয়েছে 5টা। ওকে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। সামগেটর তো এবার আসি হচ্ছে প্রাইজিং। এখানে দেখেন উপরে 3 প্যাকেজ, কারো 1 প্যাকেজ থাকবে, ঠিক আছে, উপরে উপরে স্কোপ অ্যান্ড প্রাইজিং এর ডান পাশেই। তো এটাকে যদি 1 প্যাকেজ করে দেন তাহলে 1 প্যাকেজ করেন, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। তো তখন শুধু একটা প্যাকেজ দেওয়ার অপশন থাকবে। অনেকে আবার ঘাবড়ে যায় না যে ভাই আমার এখানে শুধু একটা দেওয়া যায়। তো এটা 3 প্যাকেজ করে নিলেই 3টা প্যাকেজ হয়ে যাবে। ওকে উপরে যান, উপরে ওইটা 3 প্যাকেজ করে দেন, ঠিক আছে, গট ইট করে দেন, তো দরকার নেই। তো এখানে 3টা প্যাকেজ পাবেন। তো এই 3টা প্যাকেজ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনারা কি করবেন, এরকম যে গিগ গুলো ওপেন করছেন ওইসব গিগে যাবেন। ওকে ওইসব গিগ থেকে ধারণা নিতে হবে আপনাকে, ঠিক আছে। আচ্ছা। আপনি এই প্রথমটাতে এখানে আসি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, প্রথমটাতে প্যাকেজের নাম দিতে হয় প্রথম ঘরটাতে, ঠিক আছে। আপনি চাইলে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামই রাখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে বেসিক দেন, ওইটাতে স্ট্যান্ডার্ড, এটাতে প্রিমিয়াম দেন দেন তারপরে আপনি আপনার প্যাকেজে কি কি রাখছেন শর্ট ডিসক্রিপশনে তুলে দিতে হবে নিচেরটাতে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, আপাতত এই 3টা প্যাকেজ আপনি বসায় দেন, ঠিক আছে, কারোর কাছ থেকে কপি করে, মানে দেখে দেখে একটু, ঠিক আছে, আইডিয়া নিয়ে ফাইবারের অন্যান্য গিগগুলা থেকে। সুন্দর করে ডিসক্রিপশন দেখে অবশ্যই মাথায় রাখবেন যে ফার্স্ট যে প্যাকেজটা থাকে, ঠিক আছে, এটা অনেক ছোট একটা প্যাকেজ থাকে, মানে এখানে একটু কম প্রাইসের সার্ভিসটা থাকে। আর স্ট্যান্ডার্ডে কি থাকে, একটু বড় সার্ভিসটা থাকে, একটু বেশি সার্ভিস থাকে, প্রাইসিংটা একটু বেশি থাকে। আর প্রিমিয়ামে আর একটু বেশি থাকে। ওকে, তো আপনি প্রথম সার্ভিসে যেটা দিচ্ছেন কাস্টমাইজ বেসিক ওয়ার্ডপ্রেস থিম টেক্সট কালার ফন্ট স্টাইল, ঠিক আছে, এটার জন্য খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 দিন সময় লাগে। তো আপনি কি করবেন, আপনার একটা ভালো একটা সুন্দর স্ট্যান্ডার্ড টাইম নিয়ে আপনি এই প্যাকেজের টাইমটা সেট করে দেবেন। 2 ডেজ ডেলিভারি দেওয়া আছে, ঠিক আছে। নাম্বার অফ পেজ এখানে মনে করেন যে 2টা পেজও দিতে পারেন, 3টা পেজও দিতে পারেন, 2টা দেন, সমস্যা নাই, ঠিক আছে। তারপরে এবার আসি ডিজাইন কাস্টমাইজেশন তো থাকবে, কন্টেন্ট আপলোড থাকবে না, রেসপন্সিভ ডিজাইনটা থাকলো, ঠিক আছে, প্রত্যেকটাতেই। ওকে প্রত্যেকটাতেই থাকবে। এবার আসি, পরে পরে ওকে তারপরে এবার আসি,
প্লাগইন বা এক্সটেনশন ইনস্টলেশন। তো আপনি অ্যাকচুয়ালি কয়টা প্লাগইন ইউজ করবেন না করবেন এটা এখানে চাইলে দিতে পারেন। ঠিক আছে, 2টা প্লাগইন দিয়ে কাজ করে দিবেন এইরকম কিছু একটা তুলে ধরলেন যে আমি এই প্যাকেজে সর্বোচ্চ 2টা প্লাগইনের কাজ করে দিতে পারি। ঠিক আছে, এইরকম বিষয়টা। ওকে, তো তারপরে নাম্বার ই কমার্স ফাংশনালিটি তো থাকবে না, তারপরে নাম্বার অফ প্রোডাক্টসও থাকবে না। ঠিক আছে, তো এটাকে তুলে দিতে হবে, সিলেক্ট বাটনে ক্লিক করেন। তারপরে রিভিশন, তো গিগে সবসময় রিভিশনটাকে আনলিমিটেড করে দেবেন। ঠিক আছে, এখানে আনলিমিটেড করে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে নিচে দেখবেন সবার নিচে আনলিমিটেড অপশন আছে, প্রত্যেকটা গিগের নিচে এখানে আনলিমিটেড অপশন দেবেন। এবার আসি প্রাইজিং। তো প্রাইজিং এর স্টার্টিং যে প্রাইজিংটা থাকে $5 দেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে $5 সবসময় করে দেবেন প্রথম যে প্রাইসিংটা থাকবে। ঠিক আছে, এটা কেন দেবেন এটা একটু নিয়ে আগামীকাল আলোচনা করব। ঠিক আছে, আগামীকালও ফাইবার নিয়ে আলোচনা করব। আমরা শুধু আজকে গিগ একটা দিলাম। ঠিক আছে, এতটুকুই যে শেষ তা নয়, আমরা আরো অনেক কিছু জানবো ফাইবার নিয়ে। ওকে, তারপরে এবার আসি সেকেন্ড প্যাকেজে আসেন। সেকেন্ড প্যাকেজে আপনি কি করছেন, কাস্টমাইজেশন, ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টস স্টাইল। ঠিক আছে, এখানে 4 দিন ডেলিভারি দিচ্ছেন। ঠিক আছে, তারপরে ঠিক আছে নিচে আসি, নাম্বার অফ পেজ, এখানে একটু পেজটা বাড়াই দিতে পারেন। ঠিক আছে, 3 পেজের জায়গায় 4 পেজ দিয়ে দেবেন। ওকে, আর ডিজাইন কাস্টমাইজেশন তো থাকবেই, কন্টেন্ট আপলোড থাক না হয় বাদ। তারপরে আসি হচ্ছে বাকি যা ছিল, এখানে প্লাগইন বা ইনস্টলেশনটা ওটাতে 2টা দিচ্ছেন, এটাতে 4টা দিতে পারেন বা 5টা ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে। তারপরে এবার আসি ই কমার্স ফাংশনালিটি তো থাকবে না একটাতেও, ই কমার্স তো থাকবে না আমাদের, এটা তো ওয়েবসাইট ই কমার্স না, প্রোডাক্টস তো থাকবে না। ঠিক আছে, আমরা যে গিগটা দিচ্ছি এটা কি ই কমার্স ফাংশনালিটি থাকবে, থাকবে না। আর রিভিশন সবগুলোতে আনলিমিটেড দিতে হবে। ওকে, এবার আসি প্রাইজিংটা। এবারে কি 4 দিনের ডেলিভারি, এটার প্রাইজিংটা একটু বেশি হবে। কিরকম দেবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। সামথিং থেকে আপনি যে সার্ভিস দিচ্ছেন এটার জন্য আপনি $20 নিতে পারেন বা $25 নিতে পারেন। ঠিক আছে, $20 পরেও এগুলোকে চেঞ্জ করা যায়, তবে চেঞ্জ করা নিয়েও আরো অনেক কথা আছে। ঠিক আছে, চাইলেই যখন তখন বা যেটা ইচ্ছা চেঞ্জ করতে পারেন না। ওকে, এগুলো নিয়ে আগামীকাল আলোচনা করবো। এবার উপরে আসেন, 3 নম্বর প্যাকেজটা, এই যে কাস্টমাইজেশন, ইনস্টল ওয়ান থিম, অলসো কাস্টমাইজ থিম উইথ HTML CSS। আপনি যে HTML CSS এর যে এই প্রপার্টি গুলো আনছেন এগুলো তো দরকার নাই, ওয়ার্ডপ্রেসে এগুলো লাগে না, বুঝছেন? তো এগুলো দিতে হয় না, এগুলোকে তুলে দেন। কপি আনতে আমি কি বলবো? তো কপি করতে গিয়ে একেবারে না বুঝে সব কপি করছেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে HTML এর কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, আমরা HTML CSS নিয়ে অত চিন্তা করবো না এখানে। তো এগুলো কাটে দেন, এই 3টাতে এগুলো কাটে দেন। তিনটাতেই কাটে দেবো। না না, শুধু এই যে HTML এর কন্টেন্ট গুলো যেগুলো লিখছেন এগুলো কাটে দেন, HTML CSS ব্যাকগ্রাউন্ড এগুলো বাদ দেন। তো এখানে উইথটা কাটে দেন, এখানে দিতে পারেন কাস্টমাইজ এন্ড ইনস্টল ওয়ান প্রিমিয়াম থিম দেন। না, এখানে উপরে 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 কাস্টমাইজ এন্ড ইনস্টল দেখেন, উপরে আপনি লিখছেন, ওখান থেকে এটাকে এডিট করেন। কাস্টমাইজ এন্ড ইনস্টল ওয়ান প্রিমিয়াম থিম। ওয়ান প্রিমিয়াম লাগতেছে না, PREMIUM প্রিমিয়াম থিম। আচ্ছা, হ্যাঁ, তারপর তারপরে দিতে পারেন যে কাস্টমাইজ ইনস্টল প্রিমিয়াম থিম, সেট আপ কন্টেন্ট এন্ড সেটআপ কন্টেন্ট দেব না, কমা দিয়ে সেটআপ কন্টেন্ট, এন্ড দেন। এন্ড সেটআপ কন্টেন্ট। আর নিচের গুলোকে পরের গুলোকে রিমুভ করে দেন। নিচে আসেন, এটাকে 15 ডেজ ডেলিভারি করার কোনো প্রয়োজন নাই, এটা অতদিন লাগে না, 7 দিন থেকে 8 দিন সময় নেন, 7 দিন। 8 দিন দিলাম, চারের যাবো না। নাম্বার অফ পেজেস, ঠিক আছে, নিচে আসেন। তারপরে নিচে বাকি সব ঠিক আছে। এখানে এই যে রিসপন্সিভ ডিজাইনটাতে দিয়ে দেন, মার্ক করেন। এখানে প্লাগ ইন অ্যান্ড ইনস্টলেশন দেন হচ্ছে 7টা 8টা এরকম কিছু একটা দিয়ে দেন। আটটা দেই, এটা তো দেব না, এটা তো সিলেক্ট থাকবে, রিভিশন আনলিমিটেড। আর এখানে আপনি ডলার হিসেবে কত দিতে পারেন, $70-80 $60 এরকম দিতে পারেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি যে প্রাইজিংটা বলছি না, এগুলো নিয়ে আপনাদের আগামীকাল আলোচনা করব।
যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে এটা কি ধরনের প্রাইসিং আমি ইউজ করলাম, কেন ইউজ করলাম, এগুলা আদৌ চেঞ্জ করা যাবে কিনা, এগুলো নিয়ে আগামীকাল ডিটেলস আলোচনা করবো। আজকে শুধু গিগ দেওয়ার জন্য বাকিটাই অবস্থায় রাখলাম। নিচে আসেন। নিচে আসার পরে এই এক্সট্রা ফাস্ট ডেলিভারিটাকে তুলে দেন, আনমার্ক করে দেন, আনমার্ক করে দেন প্রথমে। হ্যাঁ, নিচে আসেন, ই কমার্স ফাংশনালিটি এগুলো তুলে দেন, এডিশনাল রিভিশন। নিচে এসে সেভ এন্ড কন্টিনিউ করেন। তো এইখানে আপনি কি করবেন, আপনার ওই ডিসক্রিপশনটাকে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো যদিও ডিসক্রিপশনটা অনেক বড়, ঠিক আছে, এটাকে আমাদের একটু ছোট কাট সাট করতে হবে, হয়তো বা কোনো কিছু রিমুভ করার লাগতে পারে। ফাঁকাগুলো বেশি হয়ে গেছে। তুলে দেন একবারে। ভাই মাত্র 780-90 এখনো আরো অনেক বাকি আছে, উনি পুরোটা কপি করেনি। হোয়াই মি থেকে এটা তুলে দেন, হোয়াই মি এর পরেরটা তুলে দেন। উঠাই দিব। না, হোয়াই মি এর নিচেরটা স্পেসটা, হ্যাঁ, এবার উপরে। ঠিক আছে, হ্যাঁ তুলেন, ঠিক আছে। এই সবাই আজকে রাতে গিগ দেবেন, ঠিক আছে? ঠিক আছে না, দেখেন তো। ওয়ার্ডপ্রেস কথাটা অনেক বেশি ইউজ করা হয়েছে যদিও এখানে, ঠিক আছে। এবার নিচে আসেন, বাকিটাকে কপি পেস্ট করে দেখেন তো কত দূর হয়। বাকিটা বলতে এগুলা আপনাকে এতটুকু কন্টেন্ট দিছি, আর বাকি কন্টেন্টটা কোথায়? এটা কি আমার দেওয়া কন্টেন্টটা কি? হ্যাঁ ভাই, আপনার দেওয়া কন্টেন্ট ভাই। আপনি তো 1900 ক্যারেক্টার দিয়েছিলেন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এই যে এইটা। আচ্ছা, ওই 150 প্রজেক্ট পর্যন্ত গেছে না? আমি আপনাকে পরেরটা দিচ্ছি, এই যে এটা নেন, তারপর এই যে একটু না। হুম ওকে, ইফ ইউ আর লুকিং ফর, এটা মেবি ওটা সহজ ছিল, ঠিক আছে, হ্যাঁ ওটা সহজ ছিল। এটা দিয়ে পেস্ট করে দেই। দেন। তো এখানে এখনো অনেক কিওয়ার্ড বাকি, অর্গানাইজেশন বানানটা ভুল আছে, জেড। আচ্ছা, তারপরে এইখানে সবাই মাথায় রাখবেন, অবশ্যই 1100 থেকে 1200 কি ওয়ার্ডের মধ্যে যেন হয়, 1200 ক্যারেক্টারের মধ্যে হয়, ঠিক আছে? কম কেউ রাখবে না, এখানে কম দেখাচ্ছে তাই না? উপরে যান। উপরে যাওয়ার পর এখন ডু ইউ হ্যাভ ওয়ার্ডপ্রেস নন প্রফিট ওয়েবসাইট, আপনি এক কাজ করেন, আপনার গিগের টাইটেলটাকে নিচে কোনো এক জায়গায় পেস্ট করেন। টাইটেল এই যে নিচে এই যে এইটা। এইটাকে মাঝে পেস্ট করেন কোথাও। মাঝে আরো নিচে। এই ওয়ার্ডপ্রেস ইনস্টলের আগে মেবি আরো কিছু ছিল। এখানে দেয়া যায় না, এখানে ওর উপরে দেন, এই যে হোয়াই মি এর উপরে দেন। বাইকের উপরে আছে, ঠিক আছে। এবার নিচে আসেন, তো এখানে প্রথমবার যখন আপনারা সবাই গিগ দেবেন, এখানে বলবেন যে আর ইউএস পারসন, এখানে নো করে দেবেন, আপনারা তো ইউএস পারসন না, নো করে দিয়ে সেভ করেন। নিচে আসেন।
ক্লোজ করেন, এটা পাবলিশ করেন। তো আপনারই একটা গিগ পাবলিশ হয়ে গেল। নিচে আসেন, নিচে আরো অপশন আছে, ডান করেন। তাহলে